নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল গৌরী। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আজকে প্রচুর গরম, ঘামে অস্থির হয়ে যাচ্ছি, ঘেমে একেবারে পুরো জল পড়ছে। তো সকালবেলায় তো মোটামুটি রান্না কমপ্লিট হয়েই গেছে। তো ভাবলাম একটু টক ডালও করবো। তো ভাবলাম টক ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। টক ডাল সবাই খেতেও পছন্দ করে, সবাই বাড়িতে রান্নাও করে, কিন্তু আমি কিভাবে করি আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। টক ডাল রান্না করতে সবার প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আম। আম ছাড়া সব দিয়েই করা যায়, যেহেতু এখন আমের দিন, কাঁচা আম পাওয়া যাচ্ছে, তা আম দিয়েই করি। তা কি করবো, সবার আগে আমটাকে কেটে নেব। বেশি আম দেওয়া যাবে না, তো বেশি টক হয়ে যাবে। বেশি টক হয়ে গেলে তোমার খেতে ভালো লাগে না, খাওয়া যায় না। একটা আমি দিচ্ছি। অনেকদিন ধরেই এনেছে আমটা, কয়েকটা আমি এনেছিল, খেতে খেতে এখন একটাই আছে। চার টুকরা হলো। ডালটা রান্না করব, কিন্তু তার আগে আমি পটলটা ভেজে নিই, কারণ এটাই পটল ভাজার মধ্যে যে তেলটা থাকবে সেটাতে আমার ডাল হয়ে যাবে। জানি টক ডাল সবাই ভালোবাসে, আর সবাই বাড়িতে খুব সুন্দর করে রান্না করে। সবাই তো খুব সুন্দরও করে রান্না করে, আমারটাও সুন্দর হয়, ভালো হয়। তা আমারটাই আজকে তোমাকে দেখাই। আমি যেভাবে করি সেই রান্নাটাই আজকে তোমাদেরকে দেখাবো। আগে পটলটা ভেজে নিই, তারপর ডালটা কিন্তু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। আর আমি মসুর ডাল দিয়ে করছি, যেহেতু আমরা মসুরের ডালটাই ভালোবাসি। মুগ ডাল, মটর ডাল এগুলো দিয়ে তো ভালো হয়, কিন্তু আমরা না মুগ ডাল, মটর ডাল, অন্যান্য ডাল খুব কম খাই। সেই কারণে আমি মসুর ডালটা আমরা বেশি খাই, আমি সেই জন্য মসুর ডাল দিয়েই করছি। একটু হলুদও দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, তো আমি পটলটা ভেজে আগে উঠিয়ে নিই। আমটা যদি একটু সেদ্ধ করে নিই, তা টকটা একটু কমবে। তো হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম আম। সঙ্গে দিয়ে দিলাম অল্প লবণ। আর ডাল সেদ্ধ করার সময় আমি অনেকটা নুন দিয়েছি, এখন আরেকটু দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু টক ডালের মধ্যে একটু চিনি দেয়, কিন্তু আমি দিই না। আসলে চিনিটা আমরা খুবই কম খাই, তো চিনিটা আমি দিচ্ছি না। যাদের ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক, তারা দেয়, আমি দিই না। আমি করবই অল্প করে। আমি এমনিতে ডাল রান্না করেছি, যেটা 5 ফোড়ন সম্বাদ দিয়ে। আমাদের নিরামিষ চলছে, এক ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তাই নিরামিষ চলছে, আজকের থেকেই শুরু হলো। আর কি, এই টক ডাল, তিতার ডাল, এত গরমের মধ্যে তো এইসব এখনই চলবে। আর এখন না কফি টফি ভালো লাগে না খেতে, কফির মধ্যে ছোট ছোট পোকাও হয়ে গেছে, আর কফিগুলো আনলে পরে না সেদ্ধ হয় না। আলু, পটল, ভেন্ডি,
ঢেঁড়স, কেউ ভেন্ডি, কেউ ঢেঁড়স। আমটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ডালের মধ্যে। আম সেদ্ধও হয়ে গেছে, আমার পটল ভাজাও হয়ে গেছে। এখন সম্বাদ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি তেজপাতা। দিচ্ছি কালো সর্ষে। ভালো করে সম্বারটা পুড়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডাল। এই গরমে সবাই টক ডাল, যে বাড়িতে যাই সে বাড়িতেই টক ডাল। তার সঙ্গে ফোনে কথা বলি কি রান্না হচ্ছে আজকে, টক ডাল, তিতার ডাল, এই তো চলছে। আর আমাদের তো এখন নিরামিষ, আমাদের তো এগুলোই চলবে। 13 দিন, আজকে ফার্স্ট, প্রথম দিন। রান্না করেছি নিরামিষ সবজি। এখানে 5 ফোড়ন সম্বাদ দিয়ে ডাল, পটল ভাজা আর টক ডাল। রাত্রিবেলায় আবার কিছু ভাজাভাজি করতে হবে। সঙ্গে শসা কেটেছি, আম আছে। লবণটা ঠিক হলো তো, একটু দেখি। ফুটে গেছে ভালো মতো। ডালটা তো সেদ্ধ আগে থেকে করে জল ঠল দিয়ে সেদ্ধ টেদ্ধ করে রেখেছিলাম। এবার নিভিয়ে দিই। আগে আমটাকে তুলে নিই। সবাই সাঁড়াশি দিয়ে কত সুন্দর ধরে, আমার না সাঁড়াশি দিয়ে ভালোই লাগে। আমার টক ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন খাবো, খাওয়ার পরে দেখবো কেমন টেস্ট হয়েছে। আমি তো মুখে একটু দিয়ে দেখলাম, দারুণ। তো বলো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো।